গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুতির পর ভারতে পালিয়ে থাকা শেখ হাসিনার অনলাইন ভাষণের ঘোষণায় উত্তেজিত ছাত্র জনতা। রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে অবস্থিত বঙ্গবন্ধুর বাড়িতে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। বুধবার রাত ৮টার দিকে এই ভাঙচুর শুরু হয়। সেখানে ছাত্র জনতাকে হাসিনা বিরোধী স্লোগান দিতেও দেখা যায়। রাত ৯টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩২ নম্বরের বাড়িতে ভাঙচুর চলছিল। এ সময় ভবনের দ্বিতীয় তলায় আগুন জ্বলতেও দেখা গেছে। এর আগে শেখ হাসিনার অনলাইন ভাষণের ঘোষণা আসার ঘটনায় এর পাল্টা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বুলডেজার মিছিলের ডাক দেয়। রাত ৮টার দিকে গেট ভেঙে ধানমন্ডির ৩২ নম্বরে বাড়িতে শত শত জনতা ঢুকে পড়ে। তারা লাঠিসোঁটা, রড ও শাবল হাতে ভাঙচুরে যোগ দেয়। এদিকে ধানমন্ডির এলাকায় কর্মসূচির কারণে ওই এলাকায় পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা বাড়ানোর কথা বলা হলেও সেখানে রাস্তার ওপর দুটো পুলিশ ভ্যান দেখা যায়। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বা তেমন পরিস্থিতি দেখা যায়নি। গত বছরের ৫ই আগস্ট শেখ হাসিনার পতনের পরও ৩২ নম্বরের বাড়িটি ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছিল। তবে গতকাল রাতে সরেজমিনে দেখা গেছে ৫ই আগস্টের ভাঙচুর আর অগ্নিসংযোগের পর অবশিষ্ট যা পাওয়া গেছে তাই ভাঙতে থাকেন উত্তেজিত লোকজন। বাড়ির দোতলায় আগুন জ্বলতেও দেখা যায়। উত্তেজিত ছাত্র জনতার উপস্থিতি ও ভাঙচুরের কারণে ৩২ নম্বরের আশেপাশে বিপণী বিতানগুলো বন্ধ হয়ে যায় দ্রুত। এক পর্যায়ে ওই সড়কে যান চলাচলও বন্ধ হয়ে যায়। কর্মসূচিতে যোগ দিতে আসা জনতা বলেছেন ওই বাড়ি স্বৈরাচারের তীর্থভূমি হিসেবে চিহ্নিত। বুলডোজার দিয়ে আজ স্বৈরাচারের ওই চিহ্ন মুছে দেওয়া হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এক ফেসবুক পোস্টে লেখেন, হাসিনাকে বক্তব্য প্রকাশের সুযোগ দেওয়াকে বাংলাদেশ ফ্যাসিবাদী বিরোধী জনগণের বিরুদ্ধে ভারতের যুদ্ধ হিসেবে দেখি। পরে গতকাল সন্ধ্যায় ফেসবুকে আরেক পোস্টে তিনি লেখেন, আজ রাতে বাংলাদেশ ফ্যাসিবাদের তীর্থভূমি মুক্ত হবে। এর আগে গতকাল বিকেলে প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইন ও লেখক পিনাকি ভট্টাচার্য ফেসবুকে ধানমন্ডি ৩২ অভিমুখে বুলডোজার মিছিল ঘোষণা করেন। তাদের শেয়ার করা ফটো কার্ডে বলা হয়, হাজারো ছাত্র জনতার ওপর গণহত্যা চালিয়ে দিল্লি পালিয়ে গিয়ে সেখান থেকেই খুনি হাসিনাকে বাংলাদেশের বিরোধী তৎপরতা প্রতিবাদে ২৪-এর বিপ্লবী ছাত্র জনতার উদ্যোগে আজ বুধবার রাত ৯টায় এই কর্মসূচি পালিত হবে। সৌরভ সরকার, নয়া বাংলাদেশ।